ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। এখন বাজে দুপুর একটার থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। আর আজকে শনিবারের দিন আজকে নিরামিষ রান্না করছি, এঁচোড় রান্না করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে শনিবার, তো তার জন্য তো শনিবার দিন আমরা নিরামিষ খাই। ডাল তো করবোই, ডাল করব, ভাজা করব। আর দেখো আগের দিন একটা এঁচোড় নিয়ে এসেছিলো কাঁঠালের। তো এঁচোড়টা না একদম কচি, এখন এরকম এঁচোড় দেখাই যায় না আর কি। এখনের এঁচোড়গুলো মানে আঠি আঠি হয়ে গেছে, কিন্তু এই এঁচোড়টা একদম কচি ছিল। তো এঁচোড় দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে রেখে দিলাম, আর একটু ওই আলু উচ্ছে এগুলো ভাজা করব। আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, যেহেতু নিরামিষ জিরে লঙ্কা আদা এগুলো দিয়েই করতে হবে। তো মশলাটা খুব ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে এই যে সেদ্ধ করা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে ব্যাস এঁচোড়টা রেডি করে নামিয়ে নিলাম। আর একটু ডাল করলাম, মুগ ডাল, আর চিপস দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে। আর এই দেখো এঁচোড়টা রান্না হয়ে গেছে। আর এই যে ভাজা করেছি একটু, আর ওই ডাল করেছি এঁচোড় দিয়ে, ডাল দিয়ে আর চিপস দিয়ে খেয়ে নেবে। তো দুপুরে রান্নাবাড়া কমপ্লিট করে নিলাম, দুপুরে রান্নাবাড়া কমপ্লিট করে রেখে তারপরে দেখো সন্ধ্যাবেলায় আজকে তো আবার লুট দেওয়ার ব্যাপার আছে। তো তার জন্য দেখো লুটের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, থালা গ্লাস নামিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে 5 রকম না 6 রকম, আজকে 7 রকমের ফুল হয়ে গেছিলো। তো ফুলগুলো আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এই যে বাইরে আমি পিঁড়িটা পেতে দিয়েছি। তো আমি ঘরে সন্ধ্যাটা দিয়ে তারপরে বাইরে ওগুলো নিয়ে আসবো, একবারে নিয়ে এসে তারপরে বাইরের লুকটা দিয়ে দেবো। আর আজকে কি করেছি বলো তো, যেহেতু আমরা এই বৈশাখ মাসে যা যা নতুন ফল থাকে তার আগে আগে ঠাকুরকে দিই, দিয়ে তারপরেই খাওয়া হয়। ঠাকুরকে না দিয়ে আমরা নতুন কোনো ফলই মুখে দিই না। তো তার জন্য দেখো আগের দিন যে আমদুধ দিয়ে দিলাম ঠাকুর ঘরে, তারপরে লিচু এনেছিল লিচু দিয়ে দিয়েছি। আর এখন আমি ঠাকুরকে মানে বাড়ির ঠাকুরের একটু আজকে দিয়ে দেবো আম লিচু, তারপরে তালের শাঁস। তো এগুলো নতুন ফল এবার উঠেছে, তো তার জন্য এগুলো আজকে দিয়ে বাইরে ঠাকুরের লুটটা দিয়ে দেবো। তো ঘরের সন্ধ্যা টন্ধা দেখো একবারে কমপ্লিট করে নিচ্ছি, ঘরে প্রসাদ দিয়ে তারপরে দেখো লিচু আর তালের শাঁস বাতাসা আর আমটা কেটে দেবো, দিয়ে তারপরে এই যে ফুল তারপরে কাশি ঘণ্টা সব কিছু নিয়ে বাইরে যাব, গিয়ে বাইরের লুটটা দিয়ে আসবো। বাইরে লুটটুট দিয়ে চলে এসেছি। আর আজকে দুপুরবেলা থেকেই না বাবুর মানে জ্বর এসেছে, হঠাৎ করে জ্বর চলে এসেছে। তো দুপুরবেলা ঘরে ওষুধ ছিল খাইয়ে দিয়েছি, আর এই যে সন্ধ্যাবেলায় আবার বাবুকে ডেকে তুললাম, কেননা ডাক্তারখানায় যেতে হবে। তো তো দেখো বাবুকে টেনে তুললাম, এখন ওকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব। হঠাৎ করে 106 জ্বর উঠে চলে এসেছে। আর ওর জ্বর আসলে একটু টেনশানে থাকি, কেননা আগেরবার মানে জ্বর এসে খুব খারাপ অবস্থা হয়েছিল। তো তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি আর বাবু রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি বাবুকে নিয়ে ডাক্তারখানায়। আর ডাক্তারখানায় গিয়ে দেখি একদমই ফাঁকা, ডাক্তারবাবু বসেছিল, তো আমরা গিয়েই ঢুকে পড়েছি। তো ডাক্তার ঘর থেকে বেরিয়ে তারপরে আসার পথে ওষুধপত্রগুলো নিয়ে তারপরে বাড়ি চলে এলাম। মা বাড়িতে এসে দেখি বাড়িতে আরেক বিপদ। মা আটা মেখে রাখছিল, আমার আসতে যেহেতু একটু দেরি হচ্ছিল, একটু দেরি করে বাড়ির থেকে বেরিয়েছিলাম 7:30টার দিকে। তো এসে দেখি মায়ের হাতে একটা মৌমাছি কামড়ে দিয়েছে। মৌমাছি কামড়ে দিলে বলছে আমার হাতটা জ্বালা জ্বালা করছে। তো হাতটা জ্বালা জ্বালা করতে করতে বলে কি আমার সারা শরীর চুলকাচ্ছে। তো চুলকাতে চুলকাতে বলে আমার শ্বাসকষ্ট হচ্ছে। সে হঠাৎ কি অবস্থা, তারপরে তো কি করব, বাইরে হালকা বৃষ্টিও পড়ছিল। তো দেখো কি তখন কি করব ওই অবস্থায়। তারপরে কি করব, বাইরে মানে পাশে একটা কাকু আছে, ওনার ভ্যানে করে মাকে হাসপাতালে নিয়ে গেল। তো ভোলানাথ গেছিলো, পরে আমিও গেছিলাম। বাবুকে মানে দুই ছেলেকে বাড়িতে রেখেই গেছিলাম, ওরা দুজনে বাড়িতে ছিল। পাশের বাড়ির জেঠিমাকে বসিয়ে রেখে গেছিলাম। তারপরে আমিও গেলাম হাসপাতালে, গিয়ে ভর্তি করে রেখে তারপরে দেখো বাড়ি চলে এসেছি আমি, কেননা বাবুরও জ্বর এসছে। তো বাবুকেও তো দেখতে হবে, বাড়িতে কেউ নেই। তো তার জন্য আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে বাবুকে রুটি করে তারপরে এই যে ওষুধপত্রগুলো আগে ঠিকঠাক করে খাইয়ে দিলাম। আর মাকে পরে ছুটি দিয়ে দিয়েছিল, অবজারভেশনে রেখেছিল। তো 12টা 12:30 নাগাদ মাকে ছুটি দিয়ে দিয়েছিল। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার আগামীকাল। গুড নাইট।